আচ্ছা বলেন তো, বাইতুল্লাহ কাবা যে আছে এটার ফজিলত আসেনি? হজের ফজিলত না, শুধু যে কাবাগরটা দেখেন এটার সম্মান মর্যাদা আছে নাকি নাই? কেমন মর্যাদা? শুধু হাদিস থেকে শোনাবো, আমার বানানো কোনো কথা শোনাবো না। দেখেন, এক নাম্বার হলো এই যে আমরা বাইতুল্লাহ দেখি, আপনি যদি সারাদিন এই আমাদের ডাবুরিয়া মসজিদের দিকে তাকায়া থাকেন কোনো সওয়াব হবে না। মুআজাবুল কাবীরের মধ্যে হাদিসটি এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনুন, দুনিয়ার কোনো মসজিদের দিকে তাকাইলে কোনো সওয়াব হয় না। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, যে ব্যক্তি কোনো ইবাদত বন্দেগী করে না, শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকায়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকানোটাকেই ইবাদত হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের দিকে তাকাইলেই কি ইবাদত? কাবা ঘরের দিকে তাকাইলেই ইবাদত, এটা রাসূল বলেছেন। দুই নাম্বার, এই যে কাবা ঘর আমরা দেখি, আমাদের এই মসজিদগুলোর মধ্যে কোনো গ্যারান্টি নাই কয়টা রহমত নাজিল হয়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ও আমার উম্মতেরা শুনো, এই যে মসজিদে হারাম তোমরা যে বাইতুল্লাহটাকে দেখো, এই বাইতুল্লাহর উপর প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 120টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত নাজিল হয়? 120টা। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل في هذا البيت 120 رحمة। ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই কাবা ঘরের উপর 120টা রহমত নাজিল করে থাকেন। এই 120টা রহমত কারা পায়? আল্লাহর নবী এবার বলতেছেন, ইয়ানজিলু ফি হাযাল বাইতি 60 লিত-তাইফিন ওয়া 40 লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাজিরিন। ও আমার উম্মতেরা শোনো, যেই সমস্ত লোকেরা কাবা ঘরের চারপাশে তাওয়াফ করে, কাবা ঘরের চারপাশে ঘোরাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 60টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। মোট নাজিল হয় কয়টা? 120টা। তার মধ্যে যারা কাবা ঘরের চারপাশে তাওয়াফ করে তারা পায় কয়টা? 60টা। তারা পায় কয়টা? 60টা। তারপরে দুই নাম্বার, ওয়া 40 লিল-মুসাল্লিন, কাবা ঘরের চারপাশে যারা বিভিন্ন নামাজ আদায় করেন, নফল নামাজ অথবা হচ্ছে ফরজ নামাজ, যে কোনো ইবাদত বন্দেগী নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিদের উপর 40টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এবার দেখেন, 60টা পাইলো যারা তাওয়াফ করে, আর 40টা পাইলো যারা নামাজ আদায় করে। এখন কিছু মানুষ আছে না, নামাজও পড়ে না, ইবাদত তাওয়াফও করে না, এমনিই বসে আছে, এমনি কাবা ঘরের দিকে তাকায় আছে, তারা রহমত পায় কয়টা? শুনেন, হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী বলেন, ওয়া 20 লিন-নাজিরিন, যেই সমস্ত লোকেরা তাওয়াফ করে না, নামাজ আদায় করে না, শুধুমাত্র কাবা ঘরের দিকে তাকায়া থাকে, এই তাকানো ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। 60টা পায় তাওয়াফকারীরা, 40টা পায় হচ্ছে নামাজিরা, এবং 20টা পায় যারা কাবা ঘরের দিকে শুধু তাকায়া থাকে, এই তাকানো ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 20টা রহমত নাজিল করে দেন। এবার আপনি যদি আমাদের লক্ষ্মীপুর বাজার মসজিদ অথবা আমাদের এই ডাবুরিয়া মসজিদের দিকে সারাদিনও তাকায়া থাকেন, কোনো সওয়াব হবে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি কাবা ঘরের দিকে এমনি তাকায়া থাকবেন, আপনি আল্লাহর পক্ষ থেকে 20টা রহমতের ভাগিদার হবেন, এবং কাবা ঘরের দিকে তাকায়া থাকলেই আল্লাহ তাআলা আপনার এই তাকানোটাকে ইবাদত হিসেবে কবুল করে নেন। এ হলো কাবা ঘরের 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার ফজিলত হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালাল বাইতা দাখালা ফি হাসানাতিন ওয়া খারাজা মিন সাইয়্যাতিন মাগফুরা। ও আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি এই কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, সেই ব্যক্তি ভালো কাজের মধ্যে প্রবেশ করে ফেললো, আবার সেই ব্যক্তি যখন এই কাবা ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি কাবা ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকার সাথে সাথে ইবাদত সওয়াব লেখা শুরু। এবার আপনি যখন কাবা ঘর থেকে বের হয়ে গেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন।
এ হলো 3 নাম্বার ফজিলত। 4 নাম্বার ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বললেন, মান তাফা বিল বাইতি 50 মাররাতান খরাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আপনার জীবনের গুনাহগুলো কেমন মাফ হয়ে যায়? রাসূল বললেন, যে ব্যক্তি কাবা ঘরটাকে 50 বার তাওয়াফ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যেন সে ব্যক্তি আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চার কোনো গুনাহ আছে? যেই বাচ্চা এখন মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে তার জীবনে কোনো গুনাহ নাই। যে ব্যক্তি কাবা ঘরের ভিতরে ঢুকলো, এরপর কাবা ঘর থেকে বের হইল, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন, এই কাবা ঘরের ভিতরে ঢুকে যে ব্যক্তি 50 বার কাবা ঘরটাকে তাওয়াফ করতে পারলো, সেই ব্যক্তির গুনাহ এমনভাবে মাফ হয়ে গেল যেন সেই ব্যক্তি আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। তাহলে বলেন, সেই কাবা ঘরে যাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই যাওয়ার ইচ্ছা আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে বলেন আমিন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের জীবনের পরম আশা, আমাদের জীবনের চরম আশা, চরম ইচ্ছা, রব্বুল আলামিন আমরা যেন জীবনে একবার হলেও কাবা ঘর তাওয়াফ করতে পারি। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের সকলের এই আশাটাকে কবুল করে বলেন আমিন। কাবা ঘরে যাওয়ার দরকার আছে নাকি নাই? কাবা ঘরে যাওয়ার দরকার আছে নি? যদি আপনার জীবনের গুনাহগুলো মাফ করাইতে চান, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কাবা ঘরে যেতে হবে, সামর্থ্যবান হইলে।